নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে ভীষণই টেস্টি একটা নিরামিষ রেসিপি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর নিরামিষের দিনে একদিন করেই নেওয়া যায় এভাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। দেখুন এভাবে করে কেটে নিয়েছি, পেঁপেগুলোও এই একইভাবেই কেটে নিয়েছি। এবার আলু পেঁপে সব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আর এইদিকে হাফ কাপ মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন। তারপরে দেখুন জলটা ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই ডালটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম। এবার পুরো ডালটা দিয়ে দিলাম। আর ডালের সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করছি, আর 2 ইঞ্চি মতন আদা দিচ্ছি। এরপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন খুবই সামান্য একটু জল দিয়েছিলাম, একটা মিহি পেস্ট রেডি করা হয়ে গেল। এরপরে একটা থালার মধ্যে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হয়। এটা ফেটানো হয়ে গেল। এটা একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে যে ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেখুন এভাবে ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাচে যতটা ধরলো ততটাই দিলাম। আর একটা সাইড হয়ে গেছে, তারপরে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই একইভাবেই আরেক ব্যাচ বড়া আমি ভেজে নিয়েছিলাম। তারপরে ওই একই তেলে এখানে আলুগুলো দিয়ে দিলাম, আর সাথে পেঁপেগুলোও দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে এখানে 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এভাবে একদম সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে পেঁপে আর আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা, আর দিচ্ছি সামান্য একটু নুন যাতে আদাটা না ছিটে আসে। এবার একটু সব কিছু নাড়াচাড়া করে সামান্য এখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যেহেতু গুঁড়ো মশলা। এরপরে এখানে আমি 1 চামচ মতন যে ডালের পেস্টটা করেছিলাম ওই ডালের পেস্টটা রেখে দিয়েছিলাম, ওই 1 চামচ মতন ওই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ঝোলের ঘনত্বও বাড়বে আর খেতেও ভালো লাগবে। এবার ডালের পেস্টটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে মিক্সার জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। তারপরে দেখুন আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এতেই বুঝতে পারছেন কতটা মশলাটা ঘন হয়েছে। এরপরে ডালটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এখানে আমার মনে হয়েছে একটু তেলের প্রয়োজন ছিল, তাই তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে তেলটা দেবেন। এখন দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা আলু আর পেঁপেগুলোও দিয়ে দিলাম। তারপরে সব কিছু মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে, তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু বড়া দেব তার জন্য। এরপর একদম সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এইদিকে দেখুন একটা ভাজা মশলা করতে চলে এসেছি। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে হাফ টিস্পুন মতন মৌরি, হাফ টিস্পুন মতন গোটা ধনিয়া,
হাফ টিস্পুন মতন সাদা জিরে। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। দেখুন এটা প্রায় হয়ে এসছে, এরপরে এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এইদিকে দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে সব কিছু একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পেঁপে আর আলু আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য তারপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন সব বড়া দিয়ে দেওয়া হয়ে গেল। আর ঝোলের ঘনত্বটা দেখুন কতটা সুন্দর। যেহেতু ডালের পেস্টটা দিয়েছি তার জন্যই ঝোলের ঘনত্বটা ভালো এসছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা করে রেখেছি ওই ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন তরকারিটার সাথে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেল। নামানোর আগে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ঢেকে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।